পাবো না। এই ঘরের সামনে এখানে রাখতে পারেন, পাহাড়ের নিচে নদীর পাড়ে। হুকো টানতি টানতি চলে যাচ্ছে কাজ কামে। আগে যা সিলিন্ডার দুইজনে সাপোর্ট রাখেন, হ্যাঁ রাখাই মুশকিল ভাই। এই 13 জিবি কি যে ভারী গাড়ি। আসসালামু আলাইকুম, সকালটি সবার জন্য শুভ হোক সেই কামনাই করি। আকাশে প্রচুর কুয়াশা, এগুলো আসলে মেঘ না, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কুয়াশা। এই হলো সেই সকালের তিন্দু। গতকালকে আসছিলাম আমরা, তখন অলমোস্ট দুপুর হয়ে গেছিল, 12টার কাছাকাছি আসছি। আর এখন সকাল 6টা বাজে। কেউ কেউ ঘুম থেকে উঠছে, কেউ কেউ ওঠে নাই, শুধু টুরিস্ট যারা আছে তারাই উঠে গেছে আর কি। সকালে তিন্দুটা আসলে কেমন দেখায় এটা দেখানোর জন্যই মূলত এই সকাল সকাল ঘুম থেকে ওঠা। এবং কিছুক্ষণ পরেই আমরা আর কি বের হয়ে যাব চকরিয়ার উদ্দেশ্যে। তিন্দুতে আসলে আপনারা বাইকগুলা কোথায় রাখবেন, আসলে এরকম প্রশ্ন হইতেই পারে। তিন্দুতে বাইক রাখার জায়গা হইলো আপনি যেখানে থাকেন, ধরেন আমরা এই ঘরটাতে ছিলাম, এই ঘরের সামনে এখানে রাখতে পারেন, ওই বিজিবি ক্যাম্পের সামনে রাখতে পারেন। সবচেয়ে বেটার হয় সন্ধ্যার পরে নিজে যেখানে থাকা এখানে রাখা। যেমন এই যে আমাদের গাড়িগুলো সব এখানে পার্কিং করা ছিল, আমারটা এখানে আমি একা এইভাবে পার্কিং করে রাখছি। ঢাকা থেকে আরো যারা অন্যান্য আসছে তারা কিন্তু এই যে ওইখানে পার্কিং করে রাখছে। আর খাওয়ান দাওয়ানোর যে ব্যাপারগুলা, এই যে যত রেস্টুরেন্টগুলো আছে এখানেই খাওয়া দাওয়া গুলা হয় আর কি। আর থাকাগুলা হয় এই পাশে, ঠিক পাহাড়ের নিচে নদীর পাড়ে। সকালের ভিউটা দেখেন একবারে ভাই, সেই লাগতেছে। ওদিকে সূর্য উঠবে, লাল হয়ে আছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে যাচ্ছি আর কি, ঘড়িতে পড়ছি 6টা 56 বাজে। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. নিউট্রালে রাখ, নিউট্রালে রাখ। সকাল সকাল সব হুকো টানতি টানতি চলে যাচ্ছে কাজ কামে। আসলে পাহাড়ি মেয়েরাই বেশি কাজ করে, পুরুষরা সারাদিনে দোকান টোকান চালায় আর বাসায় থাকে, আর মহিলারা ক্ষেত খামার করে করে বেড়ায়। কি এক উল্টা পাল্টা নিয়ম নীতি। হিরো স্প্লেন্ডার আস্তে 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 উঠতেছে আর কি, কোনো ব্যাপার না। 80cc নিয়েও চলে আসা যাবে। নেক্সট টাইম আমি আনার 80 নিয়ে আসবো। এই যে 100cc 80cc যেরকম টুকটুক 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 করে ওঠে আর কি। তিন্দু থেকে বের হয়ে যাচ্ছি, সামনে সেই ভয়ানক রাস্তা। আবার পাহাড়ি রাস্তাগুলা অনেক ভালো লাগে, অনেক। আসলে পাহাড়ে যারা একবার রাইড করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের পাহাড়ি রোড অনেক ভালো লাগে, অনেক। আগে যা ও কলার লাগাইলে এক সমস্যা, বাবা রে বাবা। এই যে কলার লাগাইলে এক সমস্যা, এমন তো সাউন্ড হয় রে বাবা, এর পেছনে গাড়ি চালানোই মুশকিল। তাতে হিরো স্প্লেন্ডার নিয়ে তিন্দু জয় করে ফেলাইলো, হ্যাঁ রেকর্ড। আমার ফার্স্ট টাইম 80cc 100cc নিয়ে চলে আসছে স্প্লেন্ডার। আচ্ছা আচ্ছা, উঠলেই মোটামুটি আমরা এই পাহাড়ের মাথায় উঠবো। এই পরেই কিন্তু ভাঙা শুরু। আল্লাহ আল্লাহ, 1 নম্বর গিয়ারে আস্তে আস্তে রিল্যাক্সে যেতে হবে। আরসিসি ঢালাই রোড গুলা পিছলা হয়ে যায় আর কি। ও মা,
এই সেই ভাঙা রোড রে বাবা, পিছলা দেয় পিছলা পিছলা দেয়। ওই যে ঘুরতেছে, চাকা গরম হয়ে গেছে টায়ারে লাগে। ও মা গো, এইভাবে ওঠা লাগে আর কি। এই সাইডটা তো বেশি ঝামেলা, এই সাইডটা মোটামুটি ভালো আছে, পাথর শক্ত, কিন্তু এই সাইডটা মাটি। কিন্তু একবার গ্যাপে ঢুকলো, ওই গ্যাপ দিয়ে যাইতে হবে, কিছু করার নাই। ওই যে আমাদের আয়াত উঠে যাচ্ছে, ডিসকভারে চাকা পিছলাচ্ছে আর কি, আমারটা তারে পিছলাবে। আয়াত কি পইরেই যায় রে আল্লাহ। ওহো, সেই সেই ডেঞ্জারাস রোড। এই আস্তে আস্তে যা, ভালো করছো, ওই পাশ দিয়ে গেছে দাদা। ধর 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 ধর, আমারটা এই পাশ। দুইজনের সাপোর্টার এখানে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে। মা গো মা। হ্যাঁ আমি এদিকে যাবো আর কি, এই রাস্তা পাবেন না। আচ্ছা ওরে বাবা, রেডি 1 2 3। ও বাবা রে বাবা, উঠা খুব কষ্ট। ধরেন ধরেন, ও বাবা ওকে, পরে যাবো, ঠিক পাবো না। বললাম দত্তি, আবার যাও। 3 জন মিলে গাড়ি রাখতে পারলো না। হ্যাঁ 3 জন মিলে গাড়ি রাখতে পারতেছি না। আমি বললাম না যে এখানটা পরে যাবো, কিন্তু রাখতে পারবো না, একাই জায়গায় গাড়ি রাখা যায়। ও বাবা রে, দেন ওটো ওটো ওটো, ওমা গোমা, আমি ভার রাখতে পারতেছি না। ভার রাখাই মুশকিল। ধরো ধরো ধরো, ধরছি আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, গায়ে বল নাই।
অটো অটো ও ভাই এই 13 জিবি কি যে ভারী গাড়ি আরে রাখাই মুশকিল ওরে বাবা 60 জন মিলে ঠেলে তুলতে পারি না ভাই আমার গলা শুকিয়ে গেছে নাম মূলত সবাই দোষে এটা গাড়ি যখন পরে গেছে আর কি আসতে পারবো না ও ভাই খেলতে হবে ভাই এ কি চালা ভাই এই 13 জিবি নিয়ে আসা মুশকিল এক্সট্রিম আর খুলছে এইখানে হয়েছে যত গাড়ি হালকা হবে তত সুবিধা ভারী গাড়ি নিয়ে আসলেই বিপদ যেগুলো 250 সি বড় বড় বাইক আছে এই বাইকগুলো নিয়ে আসলেই বিপদ কারণ ওয়েট বেশি গাড়ি পার করাই মুশকিল এরকম তো মোটামুটি ওয়েট কম আছে ও বাবা আমারটা কি বাড়ির বাড়ি ভাই আটিগুলো এত জোরজোরা হয়ে গেছে গাড়ি পিক আপ নেয় না অটো চাকা ঘুরে দেন চাকা কিরম ঘুরে চাকা ঘুরে টায়ারে মাটি লেগে কি একটা অবস্থা আগে যা আগে যা তুই যা হ্যাঁ ওদিক গেছে গাড়ি লাভ দিয়া পিছনে দেবো একটু পিছাই ধৈর 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 হ্যাঁ উঠবে ওই ঠিক আছে ফুল লেন ঠিক আছে ওরে বাবা রে এই জায়গাটা বেশি ডিয়ারিং ওরে বাবা ওই জায়গাটা আরো বেশি খারাপ ওই জায়গাটা চাকা 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 উঁচায়ে গাড়ি সরে গেছে আমারটা এরকম উঠছে যে এরকম সরে গেছে হ্যাঁ হ্যাঁ ভাঙাটায় আমি তো এই জন্যই বললাম যে ভাঙাটায় আমি তো আগে বললাম এই ভাঙাটা বেশি ডিয়ারিং চাকা লাভ দেবে অবশ্যই এরকম তাও তো রাস্তা আরসিবি ভাঙা রোড কেমন রাস্তা প্রশস্ত অনেক বড় তিনদুর সেই ভয়ানক রোড আমরা পরপর দুইটা পার হয়ে গেলাম সামনে আরেকটা ভাঙা আরেকটা ভাঙা আছে ও মা বাবারে এক হাত লাভ দিয়ে উঠছি তবে তিনদুর টার্নিং গুলা ক্যাকাডং এর চেয়েও খাড়া খাড়া বাহ বাহ আর টার্নিং একটা না তো অনেক টার্নিং অনেক দেখেন একটার পর একটা টার্নিং তো কতগুলা টার্নিং এর অভাব নাই ওই যে কি সুন্দর এই জায়গা দিয়ে টিয়া 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 ওই যে সব উঠতেছে ভাই সাপের মতো মোড়াইতে উঠছি এই যে ওই যে রোড কোথাতে আসছি দেখেন ওই যে সে তিনদু পাড়া ওই যে পাহাড় থেকে ঘুরি তারপরে উঠছি হ্যাঁ রাস্তা ওরে দাদা সে কি খারাপ গাড়ি নিয়ে পড়ে গেছিলাম ওঠে না গাড়ি অস্থির ভিউ আমার মনে হয় 200 তলা বিল্ডিং এর উপরে আছি ভাই মিনিমাম 200 তলা উপরে আছি মানে 3000 ফুট উঁচুতে হবে মনে হয় আসছি দেখেন এন থেকে ওই সে নদী
বাবা সেই একটা এক্সট্রিম অভিযান। তিন্দুতে আসলে আপনাদের আমি বিশেষ করে দুইটা জিনিস রিকমেন্ড করব। এক, গাড়ির ইঞ্জিন পাওয়ারফুল হইতে হবে, দ্বিতীয়ত গাড়ি হালকা হইতে হবে। এক্সট্রিম রোড শুরু। ও মা গো মা, ওরে ভাই ভয় পেয়ে গেছিলাম যে ওরা আবার দাঁড়ায় পরে কিনা, ওই জায়গায় দাঁড়াইলে তো গাড়ি নিয়ে ওঠা মুসিবত হয়ে যাবে। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, উঠে গেছি ভাই, এইখানে এসে দাঁড়াই। আসলে একজন আরেকজনের হেল্প না করলে হয় না, এইসব রোডগুলোতে একজন আরেকজনের গাড়ির হেল্প করবে, ভাঙার মধ্যে দাঁড়াবে থাকবে, তাহলে ঠিক আছে। একা একা এইসব রোডে আমি বলবো ভুলেও একা আসবে না, যদি একটা বিপদ আপদ হয়ে যায় কেউ আপনার ঠেকানোর লোক হবে না। যাক, উঠে গেছে, টেনশন ছিল, উঠে গেছে। ও আমি ভেতরে নিয়ে একটু টেনশনে থাকি। ঠিক আছে ঠিক আছে, তবে এই যে বললাম 100cc গাড়ি ভাই বেটার। এই যে স্প্লেন্ডার বলেন, টিভিএস বলেন, মেট্রো প্লাস, এই ধরনের যে ডিসকভার 100cc, এই গাড়িগুলা এইসব রোডের জন্য পারফেক্ট। হালকা গাড়ি, ইঞ্জিন একটু পাওয়ারফুল, পিক আপ দিলে মোটামুটি গাড়ি উঠে যায়। তবে ভাই এই বড় বড় গাড়ির ইঞ্জিন পাওয়ারফুল কিন্তু গাড়িটার ওয়েটও তো বেশি। যখনই গাড়ি পিক আপ দিচ্ছে ওপরে ওঠার জন্যে, আপনার পেছনের চাকা কিন্তু ঠিকই ঘুরতেছে, গাড়ি ইঞ্জিন স্ট্রাগল করতেছে, কিন্তু হচ্ছে কি লাভ হচ্ছে না, শুধুমাত্র ওই যে গাড়ি উঠতেছে না। তার কারণ গাড়িতে এত পরিমাণে ওয়েট আর গ্র্যাভিটির কারণে গাড়ি তখন ওই পেছনের চাকা যখন ঘোরে আনব্যালেন্স হয়ে যাচ্ছে, তারপরে হালকা ডাইনে বামে কাইতে হয়ে যাইতেছে, তখন গাড়ি রাখা যাচ্ছে না। কারণ ফুল ক্লাচ ছেড়ে দিয়ে ফুল থ্রোটল দেওয়ার পরে চাকা যে ঘোরে, এই ঘোরার পরে যখন একটুখানি মাটি পায় ডাইনে বামে মোড়া দিলে তখন হয়েছে যায় গাড়ি রাখা যায় না। আপনি তখন ক্লাচ ধরবেন নাকি গাড়ি ঠিক রাখবেন, নাকি নিজেই দাঁড়াইতে পারতেছেন না 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো একটা পজিশনে, এইটা খুব ঝামেলা হয় আর কি। আর আমি ভাবছি আয়াত পেছনে, আমি দাঁড়াই আছি, আমি ভাবছি তোমরা পেছনে, আমি দাঁড়াই আছি। কিরে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি আর করছি কিরে গাড়ি কি একটা মনে হয়। ভাই 100cc গাড়ি ইজ পারফেক্ট। কত কি গো? 30 টাকা, 40 টাকা, 21 টাকা, 50 টাকা। একটা হ্যাঁ, ও সমস্যা নেই, 1 কেজি না না সমস্যা নেই, থাক। এই যে সুন্দর কালার, এটা ও সুন্দর আছে অবশ্য। হ্যাঁ, এই যে তিন্দুর মোড়, যেখানে আলীকদম থানসি রোড, এই চল বের হয়ে যাচ্ছে আর কি। এই যে ডিসকভার দেন সব ক্যারেট নিয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে আলীকদম চলে যাব। যাই হোক, আপনাদের সাথে লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমার মনে হয় ফার্স্ট টাইম এই 13 জিবি নিয়ে কেউ তিন্দুতে গেছে। আমার দেখা বা আমাদের গ্রুপে যে কমিউনিটি আছে 13 জিবির, আজ পর্যন্ত কেউ 13 জিবি নিয়ে যায় নাই। যাই হোক, 13 জিবি নিয়ে রেকর্ড করে আসলাম। কিন্তু আসলে গাড়ির ওয়েট বেশি থাকার কারণে এই গাড়ি নিয়ে প্রচুর স্ট্রাগল করা লাগে। তবে রোড ভালো থাকলে কোনো ব্যাপার না, রোড ভালো থাকলে এই বাইক নিয়ে আরও সবচেয়ে বেশি মজা। পাওয়ারফুল বাইক, রোড ভালো থাকলে মনে করেন যে কোনো কিছুই এটার কাছে অসাধ্য মনে হয় না। বাট রোড খারাপ থাকলে গাড়ি আনব্যালেন্স, সব মিলায়ে কষ্ট হয়ে যায়। তবে আলীকদমের আরেকটা জায়গা আছে পাহাড়, এটাতে উঠতে পারলে মোটামুটি এই গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া শেষ হয়ে যাবে। এরপরে রাজস্থলী, ফারুয়া, এই জায়গাগুলোতে যাব, গেলে মোটামুটি পাহাড় এটা দিয়ে সম্পূর্ণ সবগুলা শেষ হয়ে যাবে। ইচ্ছা ছিল যে এটা 50,000 কিলোমিটারের মধ্যে পাহাড় যতগুলো আছে সব শেষ করব। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততদিন সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।